ভূমিকম্প হলে করণীয় কি? কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার তওবা এবং ইস্তেগফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে। যদি যে জায়গায় ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে, এবং ক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়, বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরীয়ত নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোনো পেরেশানি আসলে তিনি নামাজ পড়তেন। বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তেগফার করবেন, আল্লাহর দিকে রুজু হবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতি ইস্তেগফার, তওবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি, আল্লাহ না করে এর মধ্যে মৃত্যু হলেও আমি মুত্তাকিদের মৃত্যু বরণ করলাম। আর যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয়। তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম। এই জন্য দুই দিক থেকেই ইস্তিগফার এবং তওবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এই সময়টাতে।